তিনি জানেন যে নিশ্চিত তার গায়ে গুলি লাগবে। স্যার গুলি করি একটা মনে একটা যায়, বাকিটি যায় না, বাকিগুলি যায় না। তাহলে এই যে একটি অদম্য স্পৃহা, নিজের জীবন দিব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না, এই আদর্শিক ভিত্তি মূলত জুলাই আমাদেরকে রচনা করে দিয়েছিল। আমরা সেখানে দেখেছিলাম যে স্যাক্রিফাইসের মানসিকতা। এই স্যাক্রিফাইসের মানসিকতা ইসলামের ইতিহাসের বিভিন্ন জিহাদের ময়দানে আমরা দেখতাম। যখন সবাই আহত অবস্থায় থাকতো, একজনের কাছে পানি নিয়ে আসা হতো, কিন্তু সে পানি পান না করে এটা অপরের কাছে এগিয়ে দিত। এভাবে করে দেখা গেল যে অপর ভাইকে স্যাক্রিফাইস করতে গিয়ে সবাই শহীদ হয়ে গেল, বাট আলটিমেটলি কেউ পানি পান করতে পারলো না। আমরা এই বিপ্লবে সেটাই দেখেছি যে একজন আহত অবস্থায় তাকে উদ্ধার করার জন্য আরেকজন যাচ্ছে, তিনি জানেন যে নিশ্চিত তার গায়ে গুলি লাগবে, কিন্তু এরপরে সেই ভাই সেই রক্তাক্ত ভাইদেরকে নিয়ে এসেছিল। তিনি নিজে আহত, ওনাকে যখন স্ট্রেচে করে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে, তিনি বলছিলেন যে ভাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনার সামনে অগ্রসর হন, আন্দোলনকে সফল করুন, বরং আন্দোলনকে সফলতার মধ্যে দিয়েই আমার এই আহত হওয়া, আমার শহীদ হওয়ার সার্থকতা খুঁজে পাবে। আমরা সে সময় দেখেছিলাম যে ঐক্যবদ্ধ কিভাবে হইতে হয়, যে একটা জাতি পুরো একটি স্পিরিটকে লালন করে, একটি জাগরণকে লালন করে পুরো প্রজন্ম, শুধু একটি প্রজন্ম নয় বরং বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রত্যেকের মাঝে একটা স্পৃহা আমরা দেখেছিলাম। এই সব কিছুই মূলত একটা আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল এবং বিপ্লব সংগঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা এই আদর্শিক ভিত্তিকে প্রতিস্থাপন এবং প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।